তো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসলাম। লাবণী অনেক দিন থেকে এই রিকোয়েস্টটা করেছিলেন। তো লাবণীর রিকোয়েস্ট অনুসারে আজকের এই ভিডিওটা। ও রিকোয়েস্টটা ছিল 28 সাইজের মধ্যে ব্রা কাট ও প্রিন্সেস কাট ব্লাউজ কি করে মেজারমেন্ট গুলো নিতে হয় তার ড্রাফটিং এবং কাটিং চেয়েছিল। তো তার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো সেটাই আজকে দেখাবো এখানে। তো নর্মালি আমি যেভাবে সবসময় বলে থাকি, আমি প্রথমে সবসময় পেছনের পার্ট কেটে থাকি। তো সেই অনুসারে প্রথমে পেছনের পার্ট কাটছি। তো লম্বা কিন্তু সবসময় বলে থাকি যার জন্য তৈরি করবেন ওনার হাইট অনুসারে কিন্তু নিয়ে নেবেন। 28 সাইজ হলে যে ব্লাউজের লম্বা কম হবে তেমন কোনো কথা নেই। 28 সাইজের ক্ষেত্রে ব্লাউজের লম্বা 14ও হতে পারে, 13ও হতে পারে, 15ও হতে পারে বা 16ও হতে পারে। যাদের যেই রকম হাইট হয়ে থাকে সেই অনুসারে কিন্তু নেবেন। তো নর্মালি এখানে আমি রেডিমেড যে পদ্ধতি সেই অনুসারে করছি। আমি 14 ইঞ্চ এখানে লম্বা নিয়ে নিচ্ছি। যদি আপনি যার জন্য তৈরি করবেন ওনার হাইট কম থাকে তাহলে 13.5 ইঞ্চও নিতে পারেন। তো 14 এখানে আমি দাগ কেটে নিচ্ছি, কারণ ব্লাউজের লম্বা কিন্তু কখনো সাইজ অনুসারে হয় না, হাইট অনুসারে হয়ে থাকে। তো প্রথমত আমি প্রিন্সেস কাট বুট নেকের মধ্যে দেখাচ্ছি। তো বুট নেক যদি হয়ে থাকে সেখানে শোল্ডার যতখানি থাকবে তার হাফ নিয়ে নিলে হবে। তো এখানে দেখুন আমি 6.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। আর এখানে একটুখানি প্রায় 3 সুতার কাছাকাছি আমি এখানে ডাউন করলাম। বগল নিচ্ছি 6 ইঞ্চ, এখানে বগল নিয়ে নিচ্ছি। যদি যার জন্য তৈরি করবেন যদি একটু কম হয় তাহলে মেপে কমিয়ে নেবেন। দাগটাকে বরাবর করে নিচ্ছি। আরেকটা কথা বলে দিই, আমি পেপারে করছি তার জন্য সিঙ্গেল নিলাম। আপনি যখন কাপড়ে করবেন তখন কিন্তু অবশ্যই এটাকে দুভাঁজ করে নেবেন। এবার দেখুন বুকের 4 ভাগের 1 ভাগ নিচ্ছি। 28 ছিল তার 4 ভাগের 1 ভাগ। 7-এ আমি দাগ কাটলাম। দেখুন এখানে বগলের শেপটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন। তো তার আগে দেখুন এখানে আমি 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার বগলের শেপটা দেখুন কি করে দেবেন, এদিক থেকে একটু ভেতরের দিক থেকে নেবেন। তো অতখানি আমার এখানে বগলটা চলে আসলো। এবার দেখিয়ে দিচ্ছি বগলটা কি করে চেক করবেন। দেখুন এখানে এখানে দেখুন এই জায়গাতে যখন সেলাই হবে শোল্ডারে তখন এই জায়গাতে নিচের দিকে চলে আসবে। আর এদিক থেকে যখন হাতা লাগানো হবে তখন দেখুন অতখানি ভেতরের দিক থেকে এইভাবে চলে আসবে। দেখুন ঠিক এইভাবে ভেতরের দিকে চলে আসবে। তো সেই অনুসারে একটু মেপে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন বগলটা কতখানি আসলো। নর্মালি দেখুন আমার এখানে আসলো 6.5 ইঞ্চ থেকে একটু বেশি আসলো। তাহলে 13 থেকে প্রায় 2 সুতো আমার এখানে বগল বেশি আসলো। তো যার জন্য আপনি তৈরি করবেন ওনার যতখানি বগল আছে সেই অনুসারে কিন্তু আপনি বগল নেবেন। যদি এই অনুসারে ওনার বগল থাকে তো এখানে দেখুন আমরা যখন ফিটিংসটা করব তখন কিন্তু আমরা এই জায়গাতে ফিটিংসটা করব না। ফিটিংসটা কিন্তু আমি আরো হাফ ইঞ্চ দূরত্বে করব, ঠিক এই জায়গাতে ফিটিংসটা হবে। কারণ যেহেতু বুট নেক সেহেতু যতখানি বুক থাকবে তার থেকে 1 ইঞ্চ বেশি নিয়ে আমাদেরকে ফিটিংস করতে হবে। তো সেক্ষেত্রে ওনার কিন্তু এখানে হয়ে যাবে। দেখুন এখানে 7 ইঞ্চ থেকে 1 সুতা বেশি এসেছে, মানে 14 ইঞ্চ থেকে 2 সুতা বেশি এই মেজারমেন্টে বগল আসলো। তো যার জন্য তৈরি করবেন যদি 14 ইঞ্চ বগল হয় বা এর থেকে 1-2 সুতা বেশি হয় তাহলে এই মাপটা একদম পারফেক্ট হবে। তো যদি এর থেকে একটু বেশি হয় তাহলে আমি এই জায়গা থেকে 6 নিয়েছিলাম, আপনি সেই জায়গাতে সামান্য একটুখানি বাড়িয়ে নেবেন। এবার দেখুন যতখানি টোটাল বুক নিয়েছিলাম তার থেকে 1 ইঞ্চ কমিয়ে কোমরের জন্য মাপটা নিয়ে নিচ্ছি। এবার নিচ্ছি গলার চওড়া, এখানে নিচ্ছি 3.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি, এর থেকে বেশি নিতে হবে না। দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি। বুট নেক হলো এখানে এর থেকে বেশি নিতে হবে না। গলার দিকে 3.5, এদিক থেকেও নিচ্ছি 3.5। এভাবে গলার শেপটা চলে আসলো। চিকেনটা দেখুন
4.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি, আর উপরের দিকে আমি 5.5 ইঞ্চ উঠিয়ে নিচ্ছি। টিকেটটা আপনি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন, সেখানে কোনো সমস্যা হবে না। এবার এই জায়গাতে চাইলে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। এবার এটা কেটে নিচ্ছি। এবার দেখুন এই পেছনের পার্ট নিলাম, নেওয়ার পর দেখুন এটাকে ঠিক এভাবে কোনাকুনি করে নেব। আর তার আগে দেখুন এদিক থেকে আমি 1.5 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। যার জন্য আপনি তৈরি করছেন, যদি ওনার ফুল বাস্ট একটু বেশি থাকে বা ফুল বাস্ট থাকে, সেক্ষেত্রে আপনি 1.5 ইঞ্চ এক্সট্রা নেবেন। আর যদি ফুল বাস্ট একেবারেই না থাকে, সেক্ষেত্রে আপনি 1 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নেবেন, তাতে আপনার হয়ে যাবে। এটাকে দেখুন ঠিক এইভাবে রাখছি। দেখুন এদিক থেকে কাপড়টাকে একদম বরাবর করে এখানে মিলিয়ে নিলাম। এবার যে অনুসারে পেছনের পাটটা আছে সেই অনুসারে আমি দাগ কেটে নিচ্ছি। এক্সট্রা আপনাকে আর কোনো মেজারমেন্ট নিতে হবে না। এবার এটা আমি উঠিয়ে নিলাম। ঠিক আছে, যেহেতু 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিলাম, এদিক থেকে আমাকে একইভাবে নিতে হবে 1.5 ইঞ্চ। এটাকেও মিলিয়ে নিচ্ছি। এদিক থেকে কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো এক্সট্রা নিতে হবে না। এবার দেখুন সামনের বগলের জন্য কিন্তু অবশ্যই শেপ দিয়ে দেবেন। দাগটাকে প্রথমে সোজা করে নিচ্ছি। দেখুন ঠিক এই জায়গা থেকে 1.25 ভেতরে নিলাম, 1 ইঞ্চ থেকে 2 সুতা কম এখানে ভেতরের দিকে নিলাম। এটাকেও এর সাথে মিলিয়ে নিচ্ছি। এর সাথে মিলিয়ে নিচ্ছি আমার কোনাকুনি করে শোল্ডারের সাথে। দেখুন ঠিক এভাবে শেপটা দিয়ে দেবেন, তাহলে বগলের শেপ কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন নিচের দিকে আমাকে 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এই জায়গা থেকে 1 ইঞ্চ বেশি নিতে হবে। প্রথমে এটাকে এভাবে সোজা করে নিচ্ছি। পরে আমি বুঝাচ্ছি কিভাবে নেব। এরপর দেখুন ঠিক শোল্ডার থেকে বাস্ট পয়েন্ট বের করে নেবেন। হয়তো 9 ইঞ্চে বাস্ট পয়েন্ট হতে পারে, 9 হলে আপনি 9.5 ইঞ্চ নেবেন। আর এর সাথে আপনি 2 সুতা বেশি নেবেন, যেহেতু এটা বুট নেক তার জন্য 2 সুতা বাড়িয়ে নেবেন। আর যদি 9.5 ইঞ্চ হয়ে থাকে তাহলে 10 ইঞ্চ নেবেন, এর সাথে আরো 2 সুতা বাড়িয়ে 10 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নেবেন। তো আমি দেখুন এখানে 9 ইঞ্চ ধরে নিচ্ছি, সেই অনুসারে আমি 1.10 দাগ কাটলাম। এবার এই দাগ থেকে আমাকে এখানে অ্যাপেক্স পয়েন্ট বের করতে হবে। 20 সাইজ যদি ব্লাউজটা হয়, সেক্ষেত্রে ফুল বাস্ট ন্যূনতম 30 হতে পারে, হয়তো 31ও হতে পারে বা 32ও হতে পারে। তো নর্মালি আমি এখানে 30 ধরে নিচ্ছি। 30 যদি ধরে নিলে সেটাকে আপনি 10 দিয়ে ভাগ করুন, তাহলে এখানে আমার চলে আসলো 3 ইঞ্চ। এবার দেখুন ঠিক এই জায়গাতে আমি 3 ইঞ্চে দাগ কাটলাম। দাগটাকে সোজা নিচের দিকে নিয়ে আসলাম। এবার দুটো পয়েন্টকে সোজা করে একদম নিচের দিকে নিয়ে আসছি। দেখুন ঠিক এই জায়গাতে নিয়ে আসলাম আমি। এবার দেখুন চাইলে আপনি যদি এদিক থেকে এবং এদিক থেকে টিকে নিতে চান, তাহলে দাগটাকে এইভাবে সোজা রাখবেন। আর যদি মনে করেন দেবেন না, তাহলে কোনাকুনি করে মিলিয়ে নেবেন। কতখানি আপনি এখানে টিকেনটা দেবেন। তো নর্মালি দেখুন 3 ইঞ্চ এখানে দিয়ে দিলে হবে। তো এদিক থেকে এই জায়গা থেকে কতখানি নেব আমি 1.5 ইঞ্চ, আর এদিক থেকে নেব 1.5 ইঞ্চ। তার টোটাল আমি এখানে 3 ইঞ্চের টিকেন নিয়ে নিলাম। এবার দেখুন যেই এই জায়গাতে দাগটা আসলো, এই দাগ থেকে আমি দেখুন 1.5 ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নিলাম। এই দাগ থেকে আমি 1.5 ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নিলাম। এবার এই পয়েন্টগুলোকে মিলিয়ে নিচ্ছি।
এদিক থেকে হালকা একটুখানি এভাবে মিলিয়ে নেবেন। তাহলে অতখানি কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন এই জায়গা থেকে আমাকে আরেকটা মাপ নিতে হবে, সেটা আমি নিচ্ছি 5.5 ইঞ্চি। এই জায়গা থেকে এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি। তো এই জায়গাতে আপনি অবশ্যই একটা এইভাবে শেপ দেবেন। তো এখানে কিন্তু সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেছে, আর কোনো মেজারমেন্ট এখানে নেই। এবার এটা আমি কেটে নিচ্ছি। বাস্ট পয়েন্টটা অবশ্যই একটু দাগ কেটে রাখবেন। এদিক থেকে দেখুন একটু সূচালো হয়ে আছে, সেটাকে কেটে এইভাবে একটু বরাবর মিলিয়ে দেবেন। দেখুন ঠিক এইভাবে। তাহলে দেখুন এখানে কাটিং কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো যখন আপনি কাপড়ে কাটবেন সব দিক থেকে একই রকম রাখবেন, শুধু এদিক থেকে সেলাইয়ের জন্য আপনি যতখানি সেলাইয়ে রাখতে চান, হাফ ইঞ্চ হলে হাফ ইঞ্চ রাখবেন, 3 সুতা হলে 3 সুতা রাখবেন। আর এদিক থেকে দেখুন এই যে অংশ, এদিক থেকে সেলাইয়ের জন্য আপনি রেখে দেবেন। বাকি সব দিকে একই রকম এখানে যেভাবে পেপারে আছে একইভাবে আপনি রেখে দেবেন। তাহলে এখানে কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার রয়ে গেছে হাতা। দেখুন হাতার জন্য ইঞ্চিটাকে ঠিক এইভাবে রাখলাম। তো 7 ইঞ্চ থেকে 2 সুতা বেশি আসলো, যতখানি আসলো তার থেকে আমি আরো হাফ ইঞ্চ বেশি নেব, তাহলে এখানে 8.25 ইঞ্চ আমার হাতার পাশ আসবে। লম্বা আপনি আপনার অনুসারে নিয়ে নেবেন, নরমালি 6 নিচ্ছি। 6 বরাবর করে দাগ কাটলাম, আর হাতার পাশ হবে 7.25। এদিক থেকে 3.5 ইঞ্চ ডাউন করছি, কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি। এদিক থেকে 2.5 ভেতরের দিকে আনলাম। এবার আমি শেপটা দিয়ে দিচ্ছি। হাতাও এখানে কমপ্লিট হয়ে গেছে। সামনের জন্য অবশ্যই শেপ দিতে হবে। হাফ ইঞ্চ আপনি শেপ দিয়ে দেবেন। দেওয়ার পর একটুখানি চেক করবেন বরাবর আছে কিনা। এখানে বরাবর না থাকলে কেটে আপনাকে বরাবর করতে হবে। এখানে কিন্তু বরাবর আছে। তো একটা কিন্তু এখানে কাটিং হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি ব্রাকার ব্লাউজ হলে কি করে করবে। তো ব্রাকার ব্লাউজের মধ্যে যখন পেছনে এ ধরনের ছোট গলা হবে তখন কি করে কাটবেন। এইভাবে রাখলাম, রাখার পর যেভাবে এই অংশটা আছে একইভাবে আমি এখানে দাগ কেটে নিচ্ছি। এটা আবার উঠিয়ে নিলাম। অতখানি পেছনের অংশ ছিল, কিন্তু আমাকে এখানে আরো 1.5 ইঞ্চ বেশি নিতে হবে সামনের অংশের জন্য। এই দাগটা এখন আর আমার লাগবে না। এবার এই দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি। এরপর দেখুন একইভাবে সামনের বগলের জন্য এখান থেকে 1.25 ভেতরের দিকে নিয়ে শেপটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন এদিক থেকে আমি সামনের গলার ডিপটা নিচ্ছি। আমি এখানে গলার ডিপ টোটাল 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। যদি আপনি মনে করেন আরো একটুখানি কম দেবেন তাহলে 6.5 ইঞ্চ করতে পারেন, সমস্যা হবে না। দাগটাকে প্রথমে সোজা করে নিচের দিকে নিয়ে আসছি, ঠিক এইভাবে। গলার পাশ দেখুন এখানে কতখানি নিচ্ছি। তো গলার পাশ দেখুন এখানে কমিয়ে দিচ্ছি আমি 3.25 দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট সাইজের ব্লাউজ তার জন্য গলার পাশটা একটুখানি কমিয়ে দিলাম। আর এদিক থেকে দেখুন শেপটা কিভাবে আসবে, অবশ্যই কিন্তু একটুখানি ভেতরের দিক থেকে নিয়ে আসবেন।
ছোট সাইজ বলে খুব বেশি ছড়িয়ে এখানে দিলাম না। এবার দেখুন কটনের জন্য মাপটা কতখানি নেবেন। এই জায়গা থেকে 6 এ একটা দাগ কাটলাম। এরপর দেখুন আমি 5.5 ইঞ্চে আরেকটা দাগ কাটলাম। টোটাল দেখুন কতখানি এখানে আসলো। আমার এখানে 11.5 ইঞ্চ হয়ে গেছে। দাগটাকে প্রথমে একটু সোজা করে নিচ্ছে। এবার দেখুন কটরি কতখানি নেবেন। তো কটরি এখানে আপনি 6 ইঞ্চও নিতে পারেন। যদি ফুল বাস্ট একদমই না থাকে তাহলে 6 নেবেন, যদি একটু বেশি থাকে তাহলে আপনি 6.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি 6 ইঞ্চ নিচ্ছি। যতখানি আছে সেটাকে আপনি হাফ করে 3 আর একটা দাগ কেটে নিন। এবার দেখুন উপরের দিকে আমি এখানে 1 ইঞ্চ উঠাচ্ছি, এদিক থেকেও একইভাবে 1 ইঞ্চ উঠিয়ে নিচ্ছি। দুটো পয়েন্টকে প্রথমে মিলিয়ে নিচ্ছি। এদিক থেকে অবশ্যই একটুখানি শেপটাকে এভাবে চ্যাপ্টা করে দেবেন। এরপর দেখুন এই অংশের সাথে এই অংশটা আমাকে মিলিয়ে নিতে হবে। আপনি দেখুন চাইলে 5.5 ইঞ্চ থেকেও নিতে পারেন বা 6 থেকেও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। যে কোনো জায়গা থেকে এখানে আপনি নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে আসলো। যখন ব্লাউজের সাইজগুলো খুব ছোট থাকে তখন কিন্তু কটনের সাইজটা ঠিক এইভাবে আসে। থেকে দেখুন সামান্য একটু নরমালি হাফ ইঞ্চ বলে থেকে এখানে আরো একটু কম, প্রায় 2 সুতার কাছাকাছি এখানে নিয়ে নেবেন। নিয়ে দেখুন এই দাগের সাথে আপনি মিলিয়ে নেবেন। আর নিচের দিকে দেখুন আমি 3.5 নিয়ে নিচ্ছি, এর থেকে বেশি লাগবে না। চাইলে বাড়িয়ে নিতে পারেন, তাতে সমস্যা হবে না, তবু লাগবে না তার জন্য নিলাম না। এদিক থেকে হাফ ইঞ্চ আর এদিক থেকে 1 ইঞ্চ, 1 ইঞ্চ দেখুন এখানে। এদিক থেকে দেখুন 4 সুতা উঠিয়ে নিচ্ছি। দাগটাকে কোনাকুনি করে এইভাবে মিলিয়ে নিলাম আর এদিক থেকে এইভাবে মিলিয়ে নিলাম। তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার এদিক থেকে রয়ে গেছে, এটাকে দেখুন আপনি চাইলে একটুখানি এইভাবে সোজা করে মিলিয়ে দিলে পারেন, বা এই জায়গা থেকে মাপ নিয়ে করলে পারেন। দেখুন এখানে আসলো, দেখুন ঠিক এই জায়গাতে 5 ইঞ্চ থেকে 3 সুতা বেশি, ঠিক একই মাপটা ঠিক এই জায়গাতে বসিয়ে নিচ্ছি আমি। দেখুন 8.5 ইঞ্চ। আবার দেখুন সেম মাপটা নিয়ে আসছি, কিন্তু মাঝখানে যে গ্যাপ দিয়েছিলাম গ্যাপটা রাখছি না। দেখুন আমার এখানে আসলো 8.5। তো এর থেকে 1 ইঞ্চ উপরে আমাকে দাগ কাটতে হবে। কেন, দেখুন এই অংশ এবং এই অংশ যখন সেলাই হবে তখন আমার 1 ইঞ্চ চলে যাবে, তার জন্য 1 ইঞ্চ উপরে উঠিয়ে আমি দাগটা দিয়ে থাকি। তো ব্লাউজের সাইজ যখন ছোট হয় তখন কিন্তু এই অংশটা একটু লম্বা হয়, যত সাইজ বড় হয় তত এটা ছোট হয়ে যায়। ততখানি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রয়ে গেছে নিচের বেল্ট। তো বেল্টের জন্য দেখুন নরমালি চাইলে আপনি পেছনের পার্টটাকে এইভাবে রাখুন, দেখি দাগ কেটে নিন। এই অংশের শুধু পাশ দরকার আছে। এবার দাগটাকে প্রথমে সোজা করে নিচ্ছি। এটা খুব সহজভাবে আপনি নরমালি এইভাবে করতে পারেন। এর জন্য কোনো আপনাকে নির্দিষ্ট মেজারমেন্ট নিতে হয় না। যতখানি পেলাম তার থেকেও আমি একটুখানি কমিয়ে নিচ্ছি, কারণ অতখানি লাগে না। এবার দেখুন শেপটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে বলছি কতখানি নিলাম। দেখুন তাহলে মাঝখানে কতখানি নিচ্ছি। মাঝখানে দেখুন আমি 4 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এদিক থেকে দেখুন 5 ইঞ্চ, এদিক থেকে 4.5 ইঞ্চ। এভাবে নিয়ে নিলে হবে, এক্সট্রা কোনো মাপ নিতে হবে না।
দেখুন নর্মালি কিন্তু 28 সাইজের ক্ষেত্রে ব্রাগার ব্লাউজটি খুব কমই হয়ে থাকে, কারণ এত ছোট সাইজের মধ্যে ব্রাগার ব্লাউজের কোনো দরকার লাগে না। দেখুন এভাবে চলে আসলো, ঠিক এভাবে হবে। তো এর জন্য হাতা আলাদা করে কাটতে হবে না, প্রথম যেভাবে করেছি সেভাবে হাতাটা কেটে নেবেন। তাহলে এখানে আমার সম্পূর্ণ কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছো লাবণী। যদি এরপরও তোমার কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আপনাদের সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু সবসময় কমেন্টের আশায় থাকি, কিন্তু কমেন্ট আমি খুব কমই দেখতে পাই, ভীষণ দুঃখের ব্যাপার। কারণ একটা কমেন্ট আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সবসময় বলে থাকি যেরকম লেগেছে সেটাই বলবেন, ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।